আসসালামু আলাইকুম। আজকে এখন আমি আবার আরেকজন মুরব্বী দাদাকে দেখতে পাচ্ছি, ওনার সাথে আমি আরেকটি গেম খেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মদিবার। আচ্ছা, এটা একটু সামনে নিয়ে কথা বলবেন। হ্যাঁ, এখন আমি আপনার সাথে একটা ইসলামিক গেম খেলতে চাই। গেমটা হচ্ছে যে আমি আপনাকে ইসলামিক প্রশ্ন করব। যদি আপনি ইসলামিক প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি খুব সহজ এবং ছোট প্রশ্ন জিজ্ঞাসা করবো। যদি আপনি উত্তর দিতে পারেন, আপনাকে প্রতি প্রশ্নের উত্তরে 20 টাকা করে দিব। আর আপনি যতগুলা পারবেন টানা, আপনাকে 20 টাকা করে দিব। যদি সব দিয়ে পারেন 100 পারেন, তাহলে 100 দিব। আর কিন্তু এখানে আমি আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি দুইটা টানা মিস করেন, দুইটা প্রশ্ন টানা মিস করলে আপনার সাথে এখানে গেমটা শেষ হবে। মানে আমি আবার আরেকজনের সাথে গেমটা খেলবো। আপনি কি রাজি গেমটা খেলবেন আমার সাথে? আচ্ছা, আপনাকে প্রথম প্রশ্ন করি যে, আচ্ছা আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান না? আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে কোন সূরা এমন একটা সূরা আছে যেই সূরা না পড়লে আমাদের নামাজ হবে না? এই সূরা বাধ্যতামূলক, সব সময় প্রতি রাকাতে প্রতি ওয়াক্তে এই সূরাটা পড়তে হবে। প্রথম কেউ কথা বলেন না বাইরে থেকে। আলহামদুলিল্লাহ। আপনি কি শিওর যে সূরা মানে ফাতিহা আলহামদুলিল্লাহ কত পার্সেন্ট শিওর? 100% শিওর। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি পারছেন। ঠিক আছে, আমি চাই আপনি পারেন। আচ্ছা এখন বলেন তো, যেহেতু সূরা ফাতিহা, আপনি নামাজ পড়েন? নামাজ পড়েন। আচ্ছা আপনি আমাকে সূরা ফাতিহাটা একটু শোনান তো, আমাদের সবাই শুনুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা গায়রিল মাগদুবি আলাইহিম। আমিন। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই নেন আরো 20 টাকা। আমি আপনাকে যেইগুলা প্রশ্ন জিজ্ঞাসা করতেছি, এইগুলা কি আমাদের দরকার নেই জানা দরকার মুসলমান হিসেবে? আমাদের দরকার, আমাদের পোলাপানের দরকার, এগুলা জানা দরকার না আমাদের? এই কারণে ভিডিওটা করা। আর ভিডিওটা করার কারণ হচ্ছে, যেমন আপনি দেখতেছেন এখানে যে কয়জন দেখতেছেন না, আর ভিডিওটা করলে যখন আমি ছাড়বো না ভিডিওটা, তখন আরো লক্ষ লক্ষ মানুষ দেখবে। এই মানুষদের জানা দরকার। হ্যাঁ, এই কারণে। আচ্ছা, যেহেতু আপনি দুইটা প্রশ্ন পারছেন, এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ কার উপর নাজিল হয়েছে, মানে কোন নবীজির উপর নাজিল হয়েছে? আমাদের শেষ নবী মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাজিল হয়েছে। আপনি কি শিওর? শিওর। হ্যাঁ ঠিক আছে, আপনার এটাও অত্যন্ত ঠিক আছে, অনেক ভালো লাগছে যেহেতু পারেন। আমি চাই আরো পারেন। আচ্ছা বলেন তো, আমাদের কোন নবীজির পিতাও ছিল না মাতাও ছিল না, মানে এমন একজন নবী যার পিতাও নাই মাতাও নাই? বলেন তো এটা কোন নবীজি? আমেনার। কোন নবীজি? কোন নবীজি? কেউ কথা বললেন না বাইরে থেকে। হ্যাঁ, রিফাত ঘুরে দেখাবি। বলেন তো কে? নবীর পিতাও ছিল না মাতাও ছিল না। পিতাও ছিল না মাতাও ছিল না, কিন্তু এমন একজন নবীজি আছে কিন্তু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রিফাত কথা বলিস না। আচ্ছা আপনি কি শিওর যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওনার পিতাও ছিল না মাতাও ছিল না? 100% শিওর? হ্যাঁ, আপনার উত্তর হয় নাই। আমি আপনাকে বলি, আমাদের হযরত শেষ নবী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পিতাও ছিল মাতাও ছিল। পিতার নাম হযরত আব্দুল্লাহ এবং মাতার নাম হযরত আমেনা, এবং নবীজির দুধমার নাম হচ্ছে হযরত হালিমা। তার মানে এই নবীজির পিতাও ছিল, আমাদের নবীজির মাতাও ছিল। আপনার প্রশ্ন একটা কি হয় নাই? এখন আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। আচ্ছা, আমরা যেহেতু মুসলমান, আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে জানি না। আচ্ছা বলেন তো, জান্নাতের কয়টি দরজা আছে? জান্নাতের কয়টি দরজা আছে? আপনি কিন্তু একটা মিস করছেন, এটা না পারলেই শেষ। আমি চাই আপনি পারেন। জান্নাতের 8টা দরজা আছে। না, 8টা দরজা। কইয়া দিছে। হ্যাঁ না, আচ্ছা হ্যাঁ কইয়া দিছে, কিন্তু বেস্টের হ্যাঁ 8টা যেহেতু দরজা। কইয়া দিছে আর আপনিও কম, আমিও চাই হ্যাঁ যেহেতু আপনার পক্ষ থেকে কইয়া দিছে, এই উসিলেই আমি আপনাকে আরো 20 টাকা দিয়েছি, যেহেতু হ্যাঁ পক্ষ থেকেই হ্যাঁ আপনার পক্ষে কইয়া দিছে। হ্যাঁ, এখন আমি আপনাকে আরেকটা, এখন আবার টানা দুইটা মিস না করলে আবার জিজ্ঞাসা করতে থাকবো। আচ্ছা বলেন তো, এমন একজন খলিফা, হ্যাঁ, যিনি রাস্তা দিয়ে হাইটা গেলে ওই রাস্তা দিয়ে শয়তানও হাইটা যাইতো না? বলেন তো এটা কোন খলিফা? কেউ বললেন না, এটা ঘুরাই দেখাইস বেড়া। হ্যাঁ বলেন তো কে? এমন একজন খলিফা, কথা বললেন না দাদা একটু। হ্যাঁ, এমন একজন খলিফা যিনি রাস্তা দিয়ে হাইটা গেলে, যে রাস্তা দিয়ে হাইটা যাইতো না ওই রাস্তা দিয়ে শয়তানও হাইটা যাইতো না? বলেন তো এটা কোন খলিফা ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা আমি তারপর আপনাকে আমি একটু ক্লু দেই, মানে যেহেতু আপনার প্রশ্ন উত্তরটা বলার সহজ হয়। 4টা বলবো, 4টাতে যে কোনো একজন। হ্যাঁ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এই 4 জনের মধ্যে বলেন তো কোন খলিফা যিনি রাস্তা দিয়ে হাইটা গেলে? হযরত আলী। আপনি কি শিওর হযরত আলী? কত পার্সেন্ট শিওর আপনি? 100%? 100% আপনার উত্তরটা সঠিক। হয় রাস্তা দিয়ে হাইটা গেলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি রাস্তা দিয়ে হাইটা গেলে কোন শয়তানও হাইটা যাইতে সাহস পাইতো না। কিন্তু আপনি কিন্তু পারেন না, একটা পারেন। এখন লাস্ট, যদি এটা না পারেন গেমটা এখানেই শেষ হবে। আচ্ছা বলেন তো, ইসলামের মধ্যে প্রথম খলিফা কে? ইসলামের মধ্যে প্রথম খলিফা কে? দেখেন একটু কষ্ট করেন, একটু পারবেন আমি আশা করি ইনশাআল্লাহ। হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
শিওর? আপনি কত পার্সেন্ট শিওর? 100%। 100% শিওর? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শিওর? আপনি একটা মিস করছেন, এটা মিস হলে গেম শেষ। যদি পারেন তাহলে আপনি কি শিওর পারছেন? মানে কি বললেন না? হ্যাঁ, যেহেতু আমি ভিডিও বানাই একটু বলবেন না আপনারা, কারণ ওনার জানা দরকার। তো আমি জানলে উনি পারবেন না, কারণ উনি মুসলমান হিসেবে ওনার জানা দরকার। আচ্ছা বলেন তো কে, একটু ভাইবা দেখেন পারবেন? আচ্ছা আমি একটু বইলা দিব, মানে 4টা আমি বইলা দিই, হ্যাঁ এর মধ্যে যে কোনো একজন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এই 4 জনের মধ্যে যে কোনো একজন খলিফা, যিনি সবার প্রথম খলিফা হয়েছে। বলেন তো এটা কে? কেউ বলবেন না আপনারা? সহজ প্রশ্ন কাকা, বললেন না পারবেন না? আচ্ছা যেহেতু পারবেন না, আপনার সাথে গেমটা এখানে শেষ করব, কিন্তু আপনাকে এটা আমি উত্তর বলে দিব, কারণ এটা আপনার জানা দরকার। উত্তর বলে দেবো, কিন্তু আমি আপনার পক্ষ হইয়া বলে দিব, আবার এই উসিলায় 20 টাকাও দিব। আমাদের প্রথম খলিফা, ইসলামের মধ্যে প্রথম খলিফা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কি বলেন তো, ইসলামের মধ্যে প্রথম খলিফা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যেহেতু আপনি এখানে পারছেন, আপনার সাথে গেমটা এখানেই শেষ করবো। এই নেন, এই উসিলা 20 টাকা। আছে কত টাকা হইলো দেখেন তো? খারাপ লাগলো, বেশি পারলে না ভালো লাগে, কারণ আমার দরকার, আমি আইসি তো টাকা দিতে, কিন্তু আপনি তো পারেন না। 100 টাকা আছে, আপনি খুশি নিজে? 100 টাকা ভাই, আপনি খুশি? খুশি। আচ্ছা এই যে মুসলমান হিসেবে আপনাকে আমি যেগুলা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, এগুলা কি আপনার, আমার এবং সকল মুসলমানদের জানা দরকার? জানা দরকার আছে। জানা দরকার নেই? যেহেতু আমরা মুসলমান, আমাদের জানা দরকার নেই? সবাই জানা। আচ্ছা আপনি কি খুশি যে আপনার সাথে এই যে গেমটা খেললাম? আচ্ছা সবসময় আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই এইরকম প্রতিনিয়ত ভিডিও দেখতে হলে 1 মিনিটের হাসি ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।